হল্যান্ড, আপনি জানেন যে এখন মোদি হল্যান্ড ভ্রমণ করছেন। তো হল্যান্ডের প্রাইম মিনিস্টার হেগে কিছুদিন আগে, মানে অ্যাকচুয়ালি এই বৈঠকের আগে, ভারতে মাইনরিটি অর্থাৎ মুসলমানদের অবস্থা এবং ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিয়ে, যে ভারতে অবভিয়াসলি রিপোর্টারদের কোনো ফ্রিডম নেই, এটা নিয়ে একটু সমালোচনা করে। তো ভারতও তার জবাব দিয়েছে, বলে যে নান অফ ইউর বিজনেস, এগুলো বৈঠকের ব্যাপারই না, আমরা ব্যবসা করতে এসেছি, কোনো পলিটিক্যাল এক্সচেঞ্জ করছি না। আর ভারত বলতেই পারে, ভাই চীন তো বাক স্বাধীনতায় আমাদের থেকে পিছিয়ে, চীনের মাইনরিটিদের তো কোনো রাইটই নেই, তাহলে তোমরা চীনকে বলো না কেন চীনের সাথে তো আমাদের থেকে প্রায় 3 গুণ বিজনেস করো। এটা তো বিজনেস করার তোমার শর্ত নয়। এটা যদি হতো যে তোমরা চীনের সাথে বিজনেস করছো না অন প্রিন্সিপাল, তাহলে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হতো। এটা অপ্রাসঙ্গিক, অত ইনকনসিকুয়েন্সিয়াল বলে ভারত উড়িয়ে দিয়েছে। দেখ, এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? ভবিষ্যৎটা হচ্ছে এই যে আজকে ইংল্যান্ডও আমি বলেছি ফ্রিডম পার্টি উঠেছে, জার্মানি, ফ্রান্স লাপ্যান, জার্মানিতে ফার রাইট একটা পার্টি আছে, রাইট? হল্যান্ডে ইনফ্যাক্ট ফার রাইট পার্টিগুলো জিতছে। তো গোটা ইউরোপ জুড়ে কিন্তু ফার রাইট পার্টির উত্থান হচ্ছে, যারা অ্যাকচুয়ালি বিজেপি এবং নরেন্দ্র মোদীকে পছন্দ করে। সুতরাং এটা বোধহয় আমার ধারণা লাস্ট টাইম নরেন্দ্র মোদীকে ইউরোপে গিয়ে এরকম অস্বস্তির সামনে পড়তে হচ্ছে। পরের বার মোটামুটি ফার রাইট পার্টিগুলো গোটা আমি যা দেখতে পাচ্ছি, যেভাবে ট্র্যাজেক্টরি যাচ্ছে, তার ক্যালকুলাস করলে খুব পরিষ্কার হয়ে যায় যে গোটা ইউরোপ ফার রাইট পার্টিগুলো দখল করবে। এবং তারপর নরেন্দ্র মোদীকে এইসব কথাবার্তা শুনতে হবে না, কারণ ফার রাইট পার্টিগুলো বলবে, আরে ভারত যেভাবে প্রেস ফ্রিডম ইন্ডেক্স খর্ব করেছে, যেভাবে মাইনরিটি রাইট দমন করেছে, আমরাও সেটাই করবো আর কি। ইনফ্যাক্ট মোদি বিকাম এ মডেল। কারণ আমি আগেরবার জার্মানি থেকে খুব অবাক হয়েছিলাম যে জার্মানিতে ফার রাইট পার্টি মোদি বলছি, মানে ট্রাম্পের ফটো লাগিয়ে পুজো করছে স্টেশনে। আমি তার ফটোটা দিয়েও ছিলাম আর কি ফেসবুকে, রাইট? সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মানুষের দুঃখ দুর্দশা দূর করতে গণতন্ত্র ব্যর্থ হচ্ছে। লিবারাল ডেমোক্রেসি মানুষের চাহিদাগুলো, বিভিন্ন টাইপের চাহিদা, চাকরির চাহিদা, যৌনতার চাহিদা, সব চাহিদাই পূরণ করতে ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতাটার কারণে তাদের রাগটা ফার রাইট পার্টিগুলো ফেলে দিচ্ছে মাইনরিটির ওপর, যেটা ভারতেও অনেকটা হয়েছে। ভারতে যদি কেউ বলে যে সব কিছুর জন্য মুসলমানরা দেয়, সেটা ডেফিনেটলি একটা ভুল জিনিস, রাইট? কিন্তু লোকজনের ধারণা হয়েছে যে মুসলমানদের তাড়িয়ে দিলেই বোধহয় সব সমস্যার সমাধান হবে। তা তো নয়। আপনি একটা গরুর কেসেই টের পাচ্ছেন যে অ্যাকচুয়াল থিংস আর সো কমপ্লিকেটেড ইন দ্য গ্রাউন্ড। সমস্যাটা হচ্ছে এই যে, আমি আবার বলছি যে নোবডি ইজ উইলিং টু কল দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। কেউ বলছে না যে অ্যাকচুয়ালি এটা মাইনরিটি নয়। যদি আমেরিকাতেও ভারতীয়দের দোষ দেওয়া হচ্ছে, আমেরিকা হোয়াইটটা কী বলছে, আমরা বাজে আছি কারণ ভারতীয়রা সব চাকরি নিয়ে নিচ্ছে। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা হচ্ছে এই যে দের ইজ এ প্রবলেম ইন ডেমোক্রেসি। মেন সমস্যাটা হচ্ছে ডেমোক্রেসির মধ্যেই ভূত আছে। গণতন্ত্রের মধ্যে যে ভূতগুলো আছে, সেই ভূতগুলোকে আমরা তাড়াতে ইচ্ছুক নই। ফলে একটা উগ্র দক্ষিণপন্থা এবং উগ্র ফ্যাসিজমের উত্থান হচ্ছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা ইউরোপেও দেখেছি। এক্স্যাক্টলি দ্য সেম থিং ইজ হ্যাপেনিং ইন ইউরোপ, এক্স্যাক্টলি দ্য সেম থিং ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া। খুব দুর্ভাগ্যজনক, কারণ এই ধরনের ঘটনা যখন ঘটবে, আবার সে আর একটা বিশ্বযুদ্ধ হয়ে হয়তো তার সমাধান হবে। এটা খুব বাজের দিকে যাচ্ছে, কারণ আলটিমেটলি সমস্যাটা কিন্তু গণতন্ত্রের। অথচ গণতন্ত্রকে খারাপ বলার মতো বা গণতন্ত্রের এইগুলো নিয়ে ডিরেক্টলি কোনো আলোচনা গণতান্ত্রিক করা সম্ভব হচ্ছে না। গিয়ে পুরো রাগগুলো গিয়ে পড়ছে মাইনরিটির ওপর।